15 লক্ষ টাকা হয়ে গেছে। তোমার চিকিৎসার জন্য যত টাকা হয়েছে এগুলো বেশি হয়েছে। বেশি এই হয়েছে বাবা। টাকাগুলো আমরা হচ্ছে অন্য একটা অসহায় পরিবারকে সহযোগিতা করতে চাই, তুমি কি কও? হ্যাঁ করবো? মন থেকে বলতেছো তো? হ্যাঁ সাইমনের জন্য 15 লক্ষ টাকা হয়ে গেছে না ভাই? জি আলহামদুলিল্লাহ। এখন সাইমনের চিকিৎসা বাবদ আপনাদের কাছ থেকে আর আর্থিক সহযোগিতা নিচ্ছে না, সত্য ভাই? হ্যাঁ তো এই যে সাইমন আছে এবং আপনারা এখানে আসার আগে আমি রংপুর গাইবান্ধায় ছিলাম না, কক্সবাজার গেছিলাম, ওখান থেকে লাইভ করি। সেই লাইভ অনুযায়ী এবং আজকে পর্যন্ত প্রায় 43,000 টাকা আপনারা আমাকে পাঠিয়েছেন। তো ভাইকে দেওয়ার জন্য আসছিলাম। এখানে আসার আগে থসব বিলাল ভাই ফোন করছিল যে যদি দুপুরের মধ্যে আসতে হবে। আসলে দুপুরের মধ্যে আসতে পারি, আমার প্রোগ্রাম ছিল, সেখানে আসতে পারিনি। আমি কালকে আসতে চাইছিলাম। ভাইও আমাকে বলছে যে ভাই আজকে হলে আপনার টাকাটা আমরা নিতে পারবো, তাছাড়া হয়তো নিতে পারবো না। এবং এখানে এসেও অনেক মানুষ টাকা নিয়ে ফেরত গেছে। কারণ সাইমনের আব্বু বলছে যে অযথা মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে আমরা কি করব, মানুষ অনেক প্রশ্নবিদ্ধও হতে পারে। ভাই এখন আপনি কি করতে চাচ্ছেন আমাকে একটু বলবেন ভাই? কারণ আমরা তো ভিডিও বানাইছি আপনাদের সাইমনকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদের, এবং সাইমন পুরো বাংলাদেশের মানুষের মন জয় করছে। 15 লক্ষ টাকা যদি আপনি গুনতে যান, যদিও থসব বিল্লাল ভাই অনেক পরিশ্রম করছে, টাকা ম্যানেজ করে দিয়েছে, কিন্তু 15 লক্ষ টাকাও দেখতে হবে। আচ্ছা এটা কিন্তু অনেক টাকা ভাই, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে 15 লক্ষ টাকা, এটা অনেক কিন্তু আমাদের অনেক, জন্য। হ্যাঁ, অনেক। এখন আপনি কি করতে চান বলেন? আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার কাছে যে এই টাকাটা আছে এটা কিন্তু আমাদের ওই বিল্লাল ভাই টিমও জানতো বা আমরাও জানতাম। তো সেই খাতিরে আপনি টাকাটা নিয়ে আসতেছেন, হয়তো বা একটু দেরি হচ্ছে, কিন্তু এদিকেও আবার আমাদের 15 লক্ষ টাকা হয়ে গেছে। এই যে ক্যামেরাও তো আছে, হ্যাঁ, এই হ্যাঁ, টাকাটা অবশ্যই। তো আর আমি নিয়েও খাইতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। এবং এই ক্যামেরার মাধ্যমে আবার প্রুফ দিয়ে আমরা সামনে কারো এক পাশে গিয়ে দাঁড়াবো, আচ্ছা এইরকম একটা আচ্ছা, সিদ্ধান্ত। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। জি তো আপনি এই আমাদের টাকাটা নিয়ে হচ্ছে ভাই আরেকটা মানবিক কাজ করবে, সেইটা এখানে তো আপনাদের টাকা খাওয়ার কোনো অপশন নাই। না আপনাদের টাকা যে আমরা মেরে দিব এটা কোনো অপশন নাই। আমার কাছে 43,000 টাকা আছে। এই টাকাটা ভাইকে যদি আমি দেই, ভাই হচ্ছে আহ, সাইমনের মতো যারা অসুস্থ হবে, যাদের টাকার জন্য চিকিৎসা হয় না, তাদেরকে সহযোগিতা করবে। মানবিক কাজ করতে চাচ্ছেন, এই মানবিক কাজটা যদি আমি করি তাতে আপনার কোনো আপত্তি আছে? না, এখন কথা হচ্ছে আমার এখানে কোনো আপত্তি নেই, কারণ আমরা ঘোষণা দিয়ে দিছি আমরা 15 লাখ টাকার উপরে 1 টাকাও নিব না। আচ্ছা আমার এখানে কোনো আপত্তি নাই। তবে আসলে সাইমনকে উল্লেখ করে করা হয়েছিল, তো এই জন্যই আর কি একটা কথা থেকে যায়, এছাড়া আচ্ছা অন্য কিছু না। আচ্ছা, কথা হ্যাঁ যদি থেকে যায়, আমাদের মহিমাগঞ্জে, আমি গাইবান্ধা জেলার মানুষ, মহিমাগঞ্জে একটা ভাই, দুইটা কিডনির সমস্যা, ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে, ওর চিকিৎসা হচ্ছে না। সাইমন ভাইরাল জন্য সাইমনকে নিয়ে ভিডিও বানাচ্ছেন। আমাদের এই ছেলেটা অনেক দিন থেকে আমাদেরকে ফোন দেয়, অনেকের বলতেছিল। আপনি এই টাকাটা কি তার কাছে, মানে তার চিকিৎসার জন্য ব্যয় করা যায়? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে কোনো প্রবলেম নাই। আমি এটা তো কাউকে না কাউকে কারো মাধ্যমে দিতাম। আচ্ছা তো সেটা যদি আপনার মাধ্যমে হয়, আমার এখানে কোনো কথা নেই। আচ্ছা, ওখানেও যদি অত টাকা না লাগে, আমরা এই টাকাটা 2-3 জায়গায় ব্যয় করব। যদি 2-3 জায়গায় ব্যয় করি, আপনার কোনো আপত্তি আছে কিনা যদি বলেন। আর আরেকটা বিষয়, যদি আপনারা কেউ টাকা ফেরতও চায়, আমরা কি দিব? মানে প্রুফ যদি দেয় কেউ। হ্যাঁ যদি যেমন আমাকে এই টাকাটা দিছে হচ্ছে একজন প্রবাসী নুসরাত জাহান নূর আপু, উনি 10,000 টাকা দিছে। বগুড়ার হাতিম ফার্নিচার, উনি 10,000 টাকা দিছে। আর আর যারা দিছেন হয়তো সবার নাম খেয়াল নাই, সাইমনের বাবার কাছ থেকে অনুমতি নিলাম। এই টাকাটা আমরা একটা অন্য অসহায় পরিবারকে সহযোগিতা করতে চাই, যে আমার হাত দিয়ে করতে চাই। এটা কি আপনি হ্যাঁ আমার দিক থেকে যদি আপনি অনুমতি দেন? না, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে 15 লক্ষ টাকা উঠলো, এটা কেমন, মানে কি অনুভূতিটা আমাকে একটু বলেন আপনি? আলহামদুলিল্লাহ, পুরো দেশবাসী সহ বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের ক্রিয়েটর এবং বিল্লাল ভাইয়ের কথা না বললেই নয়। তো সবাই মিলে যে উদ্যোগটা নিয়ে সাইমনের পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমার কখনো কল্পনাতেও ছিল না, আমি এতটাও আশা করি নাই। তো যেভাবে আসছে আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক দোয়া জ্ঞাপন করতেছি। সেই সাথে সাইমন ইনশাল্লাহ আগামীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে, যতটুকু পারবে ইনশাল্লাহ চেষ্টা করবে। আর একটা বিষয়, যদি আজকে সাইমনও একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আজকে সাইমনের জন্য সারা বাংলাদেশের মানুষ 10 টাকা থেকে 20 টাকা করে সহযোগিতা দিয়ে সাইমনের জন্য 15 লক্ষ টাকারও বেশি, আপনি আপনারা চাইলে কিন্তু আরও 5 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব ছিল। এখন অনেকজন টাকা ফেরত দিয়ে যে যাচ্ছে। অবস্থা এরকম যদি কেউ অসহায় পরিবার থাকে বা কেউ অসুস্থ থাকে, সাইমন কতটা পাশে দাঁড়াবে একটু আমাকে বলেন। আমি একটা কথা আগেই বললাম, মানে সাইমনকে উৎসর্গ করে দিলাম। আমার জীবনে আমি চলার পথে যেটুকু আমার লাগে, যেটুকু খাইতে ফিরতে লাগে, মানে আমি যদি চলতে পারি, তাহলে মানে চলতে পারাটার পরে যে অপশনটা থাকবে এটা সবার জন্য।
মানে এক কথায় সাইমনকে বিলিয়ে দিলাম আমি সবার মাঝে। খুব ভালো লাগলো ভাই। সাইমন বাবা, এই যে তোমার জন্য এতগুলো টাকা হলো, তুমি সবাই যারা টাকা দিচ্ছে তাদেরকে কি বলবা? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দোয়া চাইবে না আমাদের কাছ থেকে? হ্যাঁ, দোয়া চাবো, আপনারা বেশি বেশি করে দোয়া করে। যাই হোক, সবাই আমার এই ভিডিওর মধ্যে আপনার এলাকায় যদি কোনো অসহায় পরিবার থাকে, এই 43,000 টাকা আমি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিলাম, এবং কেউ যদি আমাদের কাছ থেকে ফেরত চান অবশ্যই আপনারা প্রুফ দিবেন, আমরা আপনাদেরকে ফেরত দিব। এবং সর্বোপরি চেষ্টা করব যে এই টাকাগুলো যাতে উপরে একজন আসেন, উনি সব দেখছেন যে আসলে কে কার জন্য কতটুকু করতেছে। তো আমরা চেষ্টা করব এই টাকাটা সাইমনের মুখের দিকে দেখে হলেও ভালো কাজে ব্যয় করার। আর সর্বোপরি সবাইকে অনুরোধ করব, সাইমনের জন্য অনেক সবাই বেশি বেশি করে আরও দোয়া করবেন, সে যেন চিকিৎসা নিতে গিয়ে সুষ্ঠুভাবে চিকিৎসা নেওয়ার পর তার বাবা মার কাছে ফিরে আসতে পারে এবং আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। ঠিক আছে তাহলে, হ্যাঁ বাবা, থাকো, হ্যাঁ।